হ্যালো বন্ধু, আজকে আমরা হাঁসের মাংস বানাচ্ছি। এটা ভাজা হয়ে আছে। ক্যামেরাটা ডিস্টার্ব দেয়, অ্যাকচুয়ালি ডিস্টার্ব না, মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা হয়ে গেছে উল্টে, এখানে হাতের আঙুলটা সামনে এসে এতে এরকম করে ধরলে পাবো। একটু বহুত রিস্ক, যদি পরি যায়। ভাজা হয়ে আছে মাংস, বেরিয়েছ কতক্ষণে হবো আসার তাই তুমি লাগছে 9টা বাজে। তো লাহে খাওয়ার সোজা সবাই আঙুল চাটিয়েছে, সারাইছে। বড় বোন ছোট বোন সবাই আসে এসে পিছনে ধর করছে। ঠান্ডার দিন, ডিসেম্বর মাস, কম্বল গাছ দিয়ে সবাই ঘুমিয়েছে। আর মোট দায়িত্ব হল মাংস বানানি। দেখো আবার মাংসটা মশলাপাতি দিয়ে নেন, তারপরে জানেন সেরকম হল। দেখেন মানে দেখে দেখেন, হাত দিয়ে মোবাইল ধরেই সব কিছু করা যায় না। রাঁধিও তো সবাই প্রায় রেসিপি ভিডিও তো না হয়, এটা মানে ব্লগ ভিডিও। গতিকে এই তো হলদি জিরে মশলা, ধনিয়া মশলা, তারপরে গরম মশলা, আদা রসুন নিলে রেসিপিটা একদিন রেসিপি দিন পরে, কিন্তু বর্তমান এটাই আর কি। তো মশলা টসলাগুলো দিয়ে নেন, তারপরে ফিরে আসিয়েছে। ভাজা হয়ে আছে মাংসটা, তেলগুলো ছিটকি ছিটকি আছে রে, তেল বেশি হয়েছে আছে। তেল মানে ওই লেভেলের তেল, একদম ওই লেভেলের তেল আছে, মানে চামড়াগুলো মানে ওই লেভেলের তেল। তাই বুঝ করে আমার কোন লেভেলের তেল আমি তো করবো না, মানে বহুত বেশি তেল আর কি। মাংস এটি এসামিস রান্ধান, মানে আগতে পেঁয়াজ দিয়ে মাংসটা ভাজি, তারপরে মশলাপাতি। ভাজা হয়ে আছে, হোক আরো ভাজা। পিসগুলো মজা মজা লাগছে, একদম খায় যদি স্বাদ লাগবো না, মানুষ পাগলা হয়ে যাবে খায়। মানে হাঁসের মাংস বানানি এক জায়গা থেকে শিখছিল আর কি, এর জন্য মুখ শিখেছি। তো তেল বেশি দেওয়া না লাগে, কারণ অলরেডি হাঁসের তেল কিরম ভাজছে দেখা যায়। তো অল্প করে তেল দিয়ে পেঁয়াজ আর অল্প গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, আর মরিচ, কাঁচামরিচের উপর দিয়ে তেমন ফালা করে দিয়ে লাল লাল করে ভাজি নিয়ে তারপরে হাঁসের মাংসটা দিয়ে, মানে তাই করে হাঁসের মাংস বানাবে চাইলে বানাবেন না, পারে না আমার সঙ্গে মনে হচ্ছিল। মাঝে মাঝে অসুবিধা হয়, চিংড়িগুলো তো একবারে পায় না। তো এরকম করে মোটামুটি এরকম লাল লাল এই লেভেলের মাংসটা তেলত ভাজি নিলে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মতন পুরো ভাজি নেওয়ার পরে হাঁসের তেলটা বলে গলি পুরো এরকম তেল ছাড়বো। এটা আর কি এই তেল, কিন্তু হাঁসের তেল ছাড়বো। তারপরে মশলাপাতি আদা রসুন নিতে দেওয়া লাগে। তো আমি ভাবলাম কয় নেই, যদি কাইবা টেস্টি মাংস বানিয়ে খাবে চায় তো তারপর হেল্প হবো। হাতাটা এটা ছিল গরম হয় থাক। তো আদা রসুনগুলো দিয়ে নেন, তারপরে ফিরি দেখে আছে মাংসের কালার। এটা কিন্তু ওটা হলদি টলদি কিছু দেন না, এতে খালি পেঁয়াজ, মরিচ, তেল আর মাংস, আর উপর দিয়ে একটা গোটা এলাচি, একটা গোটা লং। আসি আছে মাংস পরে। এটা কি বলি বলে তো মানুষ ভাববে চা কফি, কিন্তু না হয় অ্যাকচুয়ালি এটা আদার হলদি, জিরে আর ধনিয়া একটা পেস্ট বানিয়ে নিলে ভালো হবে। ডাইরেক্ট দেওয়া যায়, আদা দিছুন অলরেডি, আর এটা একটা পেস্ট টাইপের বানাইলে ভালো। সেটা মাংসের পুরো সেন্ট আসছে রে, মনে কাঁচাই খান এরকম লাগিয়েছে দেখলে।
এটা বানাই নিয়ে আস্তে আস্তে ঢালি দিলে শেষ। আটকেছি তো পরে দেওয়া লাগবো হাতাটা নষ্ট। 1 সেকেন্ড মোর ট্রাইপড স্ট্যান্ড নাই, যদি মোর ভিডিও ভালো লাগে কমেন্ট করেন তাহলে মুই ট্রাইপড স্ট্যান্ড নিয়ে আসি। মুই প্রত্যেকটা খানা বানাতে প্রত্যেক দিন মুই ভিডিও আপলোড দিই, বেলেগ বেলেগ খানা, বাইগন ভর্তা থেকে আরম্ভ করে আলু ভর্তা থেকে আরম্ভ করি, ওভেনত কি করে আলু ভর্তা করা লাগে ওটার থেকে আরম্ভ করে সব কিছু মুই খানা ভিডিও আপলোড দিই। কি আর অন্য কাম নাই, তো অন্য কোনো যান না। অফিস রুম অফিস কালার ফাইনালি এটা মাংসের কালার আসেল। তো আর রান্না লাগবে আরো মোটামুটি। হাঁসের মাংসের পর টাইম লাগে, বড় হাঁস আছে মোটামুটি 1 কেজি 300 গ্রাম। তো খানিক মাংস রাঁধি দেওয়া হয়েছে, 1 কেজি মতন রাঁধিয়েছেন। আর বাকিটুক 1 কেজি 300 গ্রাম হাঁস আছে, মোটামুটি 1 কেজি মাংস দেওয়া হয়েছে, 300 গ্রামের মতন রাখা হয়েছে। কালকে চাল কুমড়ো দিয়ে খাওয়া লাগবে আর দেশি মাছের খাওয়া। চাল কুমড়ো দিয়ে হাঁস না হলে 7টা চাল কুমড়ে একটা কৈতর খস্ত, 7টা চাল কুমড়ে একটা কৈতর খস্তটা মাংস না, ঠিক কথা আছে না। তো আমরা একটা চাল কুমড়ে দেবো আর 300 গ্রাম হাঁস। খসখসা মাংস ভালো লাগে, দেখা যাক কি হয়। হোক টাইমে টাইমে আপডেট দিন, এমনি তো বকস করার ই নাই। তো ফাইনালি হয়ে আছে মাংস, দেখা যাক কি হয়। আরেকদিন গরু মাংস তো ব্যান করে দিচ্ছে, গরু ভালো হয়েছে, কালকে মাংস ব্যান করাটাই ভালো। গরু মাংস খাওয়া উৎপাদ বেড়েছে না শহরে, তো ব্যান করে দিচ্ছে, ভালো হয়েছে। দেখা যাক কি হয়। হাঁস গরু ছাগল ব্যান করে না দিলে হল করাটা পাতলা, তাড়াতাড়ি তোলা না ধরে। তো হওয়ার পরে আমি জানাই আসলাম ফাইনাল আপডেট। তো ফাইনালি হয়ে আছে মাংস। মাংস হয়ে আছে, এটা আমার পাকঘর, দুনিয়ার বস্তু পাল্টা আছে সব বস্তু। তো কালারটা আমি দেখাচ্ছি, মোবাইলটা ঘুরি, আমার সুন্দর হয়েছে। মরিচের গুঁড়ো খুব বেশি হলে ঝাল যদি লাগে, ঠান্ডার দিকে ঝাল চলে, ঝাল খাওয়া ভাল। তো মাংস হলে টেবিলত সার্ভ করার টাইমত টেবিলত সার্ভ করার টাইমত দেখেন মই আমরা কেমন করে খাই। তো আসি আছো ফাইনালি গাইস, মাংস ইজ হেয়ার। মাংস হয়ে গেছে, এলা আমরা ডাবামু, মানে খামু আর কি। কি যে কথা আসে না, এই যে সঙ্গদোষ খামুন হয় ডাবামু, এলে কয় সঙ্গদোষ। মাংস তো ওই লেভেলের হচ্ছে, মানে ভালো হচ্ছে আর কি, মানে সঙ্গদোষ ওই লেভেলের, ওই রকম মজা হলে সঙ্গদোষ। মাংস তো ওই লেভেলের হয়েছে, কিন্তু দেখা যাক কি হয়। খাওয়ার টাইমত কি জানাই, ভালো দিনও পাওয়া হয়েছে। এই লেভেলের মাংস হয়েছে, এই লেভেলের মাংস হয়েছে। এই লেভেলের মাংস, এই লেভেলের মাংস, সুন্দর সুন্দর। তো ফাইনাল আপডেট হল, ভাত আমার অল্প কম হয়েছে,
মাংস তো তো কষকষা, কিন্তু ভাত হচ্ছে কম। দেখা যাক কি হয়, খাওয়ার পরে জানান।